কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। দাড়িপাল্লা তো ইনসাফের জন্যই, তো আবার ইনসাফের দাড়িপাল্লা কেন? বিচার কাজে তো ইনসাফ হবে, এটাই তো স্বাভাবিক, এটা আবার বলার কি আছে? এই জন্য বলা হয়েছে, গত টার্ম দেখে আমরা বুঝছি কেন বলা হয়েছে, যে সব বিচারই ইনসাফ হয় না। কখনো বিচারের নামে প্রহসন হয়। যে অপরাধ করে নাই, রাজনৈতিক কারণে তাকে অপরাধী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। যারা অপরাধ করেছে, রাজনৈতিক ছত্রছায়ায় তারা রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছে। আল্লাহ বলেন, আমার আদালতে এমন হবে না। ফালা তুজলামু নাফসুন শাইআ, আমার আদালতে কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। এই বিন্দু মাত্র মানে কি? তো আল্লাহ যেন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। দুনিয়াতে কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ কিছু করে, ভালো কাজ হোক বা মন্দ, আল্লাহ বলেন হিসাবের জন্য আমি এটা পাল্লায় উঠায়া দিব। বিচার কাজের জন্য এই প্রক্রিয়াটাই আমার জন্য যথেষ্ট, আল্লাহর জন্য যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন পাঁচটা। আমরা আলোচনা করব চারটা, আপনারা চারটাই বলবেন। বলেন কয়টা? কয় শ্রেণী হবে হাসরের মাঠে? এই শ্রেণীগুলো আপনারাও বের করতে পারবেন, সূত্রটা বলে দিলে। আমাকে শুধু বলেন, আচ্ছা দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? দুইটা। এখন ধরেন আপনি আলু মাপবেন, আলু এক পাল্লায় লোহা পাথর দিছেন, আরেক পাল্লায় আলু দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আমি যা বলি ওইটাই বলবেন শেষ পর্যন্ত। আমি এই কথাটাই বারবার জিজ্ঞেস করব, পুরো বয়ানে জিজ্ঞেস করব, জবাবে একটাই দিবেন। কেন মাপা যাবে না? বলে পাল্লা একটা খালি, তাই তো নাকি? তো কথাটা বলেন, কেন মাপা যাবে না? তো আমি আবার জিজ্ঞেস করতেছি, ঠিক মতো জবাব দেন। এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় আলু দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি না, পাল্লা একটা খালি বলতে হবে, আবার ভেজাল লাগবে। পাল্লা এর উল্টাটাও হইতে পারে পরিস্থিতি। আলু দিছেন এক পাল্লায়, পাশের পাল্লায় পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? একটা খালি। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি, তো লাইনে বসছেন। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। হিসাব হবে না। কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। আরেক শ্রেণীর মানুষ আসবে আল্লাহর আদালতে, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওদের আমল আমি মাপবো না, হিসাব করব না, বিনা হিসাবেই জান্নাত। কয় গ্রুপ গেল? আর রয়েছে কয় গ্রুপ? আরেক গ্রুপ এমন আসবে যাদের নেকির পাল্লা ভারী, 3 নাম্বার। চতুর্থ, যাদের গুনার পাল্লা ভারী। এই দুই গ্রুপের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? সূরা কারিয়ার মধ্যে আল্লাহ নিজেই বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ বলেন সে, বলেন না,
জাহান্নামী। এই আপনার একটু আগে আসেন তো, এদিকে শুনবেনই, যেহেতু একটু ভালো করে শোনেন না, আমার দিকে আগার লাগবে না, এই সোজা সোজা। আপনারা চেয়ার গুলো একটু 2 কদম আগাইলে আমি একটু দেখতাম, আর দেখা যায় না তো। হ্যাঁ, চেয়ার নিয়ে আগে আসেন, মাজুর মানুষ, অসুবিধা নাই, ঠিক আছে। একটু লড়াচড়া হইলো, বুঝেন না, হরকতে বরকত, মাশাআল্লাহ। এই তো সুন্দর হয়েছে এখন। আর 1-2 জন ওই চারপাশে খালি ঘুরবেন, পোলাপাইন দেখলে চুপ করাইয়া দিবেন, দৌড়ানি দিয়েন না, শুধু চুপ করাইয়া দিবেন। ওরকম কথা শুনলে কলিজায় লাগে, ডাইরেক্ট 100। কয় গ্রুপ গেল ভাই? কথা বলে না, ওই কথা বললো ঠিকঠাক মতো, সামনে বসেছ, নাহলে কিন্তু মুরগি বানাই দেবো। পড়া মুখস্থ করতে হবে, সোজা কথা, এলোমেলো কোনো কথাবার্তা নাই, এক লাইনের কথা চলবে। আমি চাই প্রত্যেকটা কথা সবাই মুখস্থ করার মতো করে শুনবো ইনশাআল্লাহ। যেন এখান থেকে ওঠার পর কি আলোচনা হয়েছে এটা যেন খুঁজতে না হয়, এটা আমার ভিতরেই আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গ্রুপ কি বের করেছি? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। তাদের আমলের হিসাব হবে? কেন হবে না? আল্লাহ একটা খালি, মাশাআল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? বিনা হিসাবে। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যাদের দাওয়াতে আজকে আপনারা এখানে এসেছেন, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই এটা এক ভিন্ন বিষয়, বুঝাইতে সময় লাগবে। আবার একেবারেও কিছু না বলেও যাব না ইনশাআল্লাহ, যেন আপনি কিছু জানেন না এমনটা না হয়, কিছু জানেন অল্প। নবীরা গুনাহ কেন করেন নাই? আর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে নবীদেরকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। বলেন তো, নবীরা গুনাহ কেন করেন নাই? আল্লাহ কেন বাঁচাইছেন ওটা আরেক বিষয়। সূরা হজের একদম শেষ পৃষ্ঠা, 17 নম্বর পারার শেষ পৃষ্ঠা, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করছি। রাসূল কার নির্বাচন? আল্লাহ। এখন নবীরা যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে আপনি কাদেরকে রাসূল বানাইয়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। বুঝে আসছেনি কথা? একটা উদাহরণ শুনেন, আরো পরিষ্কার হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেননি? দেখতে কেমন ছিলেন? আমার মতন কালা বেটা? হ্যাঁ, সবচেয়ে সুন্দর। বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহর কাউরে বানান নাই, বানাবেনও না। বলে থাইবেন না, না বলে সাথে সাথে বলবেন তবে। এবার ঠিক করে বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না। তাহলে তবে মানে তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া। আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না, ভিন্নভাবে আল্লাহ বানাইছেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ফর্সা, আর আমার নবী চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না, ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না। আমার নবীর সৌন্দর্য ভিন্ন। হযরত ইউসুফের উপর পাগল হয়েছেন মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। এমন পাগল হয়েছেন, বেনি খালি বারবার প্রস্তাব দেয়, হুজুর তো প্রত্যাখ্যান করে। একদিন মহিলা আটকাইছে একদম ভিতরে নিয়া। কত ভেতরে? তাফসীর কিতাবে আসছে 7 দরজা ভেতরে, তার মানে কত ভিতরে। মাদিরে বলছে বাহির দিয়া দরজা লাগাই দিয়া জায়গা, কারণ ভিতর দিয়া লাগাইলে তো যাইতে পারবো না। বুঝেন এই কথাটা? বাইরে হইতে হলে দরজা কোন দিক দিয়ে লাগাইতে হবে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন খুব অসুস্থ, মানুষ দেখতে আসে আর যায় না, হুজুর মোহাব্বত, কিন্তু রুগীর জন্য এটা খুব বিরক্তির কারণ হয়। একেবারে কাছের আপনজন বসা থাকলে ভালো লাগে, দূরের মানুষ লম্বা টাইম থাকলে বিরক্ত লাগে।
তো একজন তো মাশাআল্লাহ বসছেন যে বসছেন, লড়ে চড়ে না, খালি বড় বড় করতে আছে। ইমাম আবু হানিফা অসহ্য হয়ে, খুব ধৈর্যশীল মানুষ ছিলেন, কিন্তু অসহ্য হইয়া বলতেছেন, মানুষের যে কি হইলো একটু বিবেক নাই, বুঝেও না আমি যে অসুস্থ। তুই বেটা কি কয়, হুজুর দরজাটা লাগাই দিই। যার জন্য এই মুসিবত, কি কয় দরজা। ইমামে আবু হানিফা তো পণ্ডিত কম না, কয় দরজাটা লাগাও, তবে ভেতর দিয়া না, বাইর দিয়া। বাইর দিয়া লাগাইলে তো অটোমেটিক তুমি বাইরে যাও, এটা আর কয় না, কি কও, দরজা বাহির দিয়া লাগাই দাও। তো জুলাইখার বাঁধি দরজা লাগাইছে কোন দিক দিয়া? হযরত ইউসুফ তো বুঝছেন আমি তো ফেসে গেছি। তিনি কি করেছেন, কোরআন আল কারীমে পুরা বিস্তারিত আসছে। সূরা ইউসুফের 23, 24, 25, 26 এই আয়াতগুলো পড়বে। আল্লাহ বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচা। কারে ডাক দিছেন? বিপদে বললে কারে ডাকতে হয়? বিপদ থেকে বাঁচতে হইলে কাকে ডাকতে হয়? হ্যাঁ, ক্ষমতা লাগলে কার কাছে চাইতে হয়? ক্ষমতা দেন কে? নেন কে? ইজ্জত দেন কে? নেন কে? চিল্লায় বলেন, সব চাইতে হয় কার কাছে? শুধু বাচ্চা লাগলে চাইতে হয় খাজা বাবার কাছে। কোন জায়গায়? তো বাবার কাছে যা চাইবেন কি, আর রয়েছে কি, সব তো দিয়ে দিছে আল্লাহ তাআলা। আল্লাহ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব কার কাছে? হযরত ইউসুফ যখন আল্লাহকে ডেকেছেন, তো আল্লাহ কি ছেড়ে দিবেন? 24 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। আমাদের কথা শেষ, নবীকে বাঁচান কে? কিন্তু ওই আরো পিছনে একটা জরুরি কথা আছে, এটা বলার জন্য গল্পটাকে আরেকটু আগায় নিতে হবে। বাঁচাইছেন কেমনে, কিভাবে বাঁচাইছেন আল্লাহ নিজেই বলতেছেন 25 নম্বর আয়াত থেকে, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজনে ছুটছেন দরজার দিকে। হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ, কথা বলে কোন দিক দিয়ে বন্ধ? আরে ভেতর দিয়ে বন্ধ থাকলেও তো দৌড় দেওয়ার একটা কারণ বুঝতাম, যে যাই একটু ট্রাই করে দেখি, খোলা যায়নি, পালা তো বাহির দিয়া, তো দৌড় দিচ্ছেন কোন কোন হিসাবে? হযরত ইউসুফের ঈমান আমার আর আপনার মতো নড়ে পড়ে ঈমান না, ওইটা ছিল নবীওয়ালা ঈমান, যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহর জন্য এই দরজা খোলা কোনো বিষয় না। ওই ভরসায় হযরত ইউসুফ দিছেন দৌড়, পিছন দিয়া জুলাইখাও দৌড়ায়, থাবা মারছে যে হুজুরের জামা, কম দামি কাপড় জামা গেছে পিছন দিয়া ছিঁড়া। আপনার মতো কোট পরা থাকলে তো আর চিত্ত না, সিরালিস। যেই দরজার সামনে গেছে, দরজা খাট করে খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সব দরজা খুইলা 7 নম্বর দরজা খোলার সাথে সাথে শেষ দরজা খুইলাই যাই পড়ছে জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা। বেডির মাথায় তো বুদ্ধি ভরা, একদম স্পটে পোল্টি মারছে, জায়গায় পোল্টি যাকে বলে। কি বলে? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টাটা যে করলো, তার শাস্তিটা কি হওয়া উচিত কোন? দেখছেন চোরের মার বড় গলা, দোষ করলো কে?
আমার একটু জবাব দাও, আমার সাথে কথা বলা লাগবে, আমি একা কথা কইতারুম না, আন্দাজি খালি টানতারুম না, কথাবার্তা চলবে খালি বুঝার জন্যই তো, ওয়াজ করার জন্য না। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? আরে হুজুরে কান্দে কইতে পারেন, কার কান্দে? বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপায় হুজুরের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। দেখছেন নি কাকা? আচ্ছা শুনেন, বিচার চাইছে জামাইয়ের কাছে, তাই না? খেয়াল করে, বিচার চাইছে কার কাছে? অথচ নিজেই বলে কি রায় দিয়া দিতেছে, ইল্লা ইউসজান, হয় আরে আয়না করে ঢুকান। আপনি কবেন আয়না করে আসিল নি, তখন ছিল নাম আরেকটা আসিল আর কি, হয় আর আয়না করে ঢুকান, অথবা কঠিন রিমান্ডে নিয়ে একটা পিটা লাগাইয়া দেন। তুমি বিচার চাইছো জামাইয়ের কাছে, তো রায় তো উনি দিবে, তুমি দাও কেন? এটা হইলো ক্ষমতার দাপট। যখন কেউ ক্ষমতায় থাকে তখন বিচার আদালতে যায়, কিন্তু রায় আদালত দেয় না, ওই দলের থেকে রায় লেখা পাঠায়া দেয়, আদালত পইরা শোনায় দেয়। কথা ঠিক? জুলেখা নিজেই কইতেছে ইল্লা ইউসজান, জেলখানায় ঢুকান, তো তুমি রায় দাও কে? রায় তো দিব আজিজে মিশর, মিশরের গভর্নর। কই যে ক্ষমতা? মিশরের গভর্নর তো পড়ছে এক বিপদে, নিজের বউরও চিনে, ইসুফ আলাইহিস সালামরেও চিনে, দৌড়ের ঢং দেখেও তো বুঝছে কারবার কি, তারপরও দলের লোক দেখাও না দেখার বান করতে হয়, বুঝলেন না? কাহিনীগুলো আগের থেকেই চলতেছে, নতুন না। ইউসুফ খবর কি? বলে রাহিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, সব করছে বেরি। তুমি যে করো নাই প্রমাণ দাও। দেন আরেকটা 2 নম্বরই চলতেছে। ইসলামী আইন আদালত, দুনিয়ার আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী, আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। প্রমাণ দিবে কে? মুদ্দাই, বাদী। এখানে অভিযোগকারী হচ্ছে জুলাইখা, কাজী প্রমাণ কার দেওয়ার কথা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? হুজুরের কাছে। সিস্টেম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? কারণ জুলাইখারা তখন ক্ষমতায়, ক্ষমতায় থাকলে সিস্টেম উল্টান দেয়, সিস্টেম হয়ে যায়। আরে কথা বুঝেন না আপনারা? কিছু কথাবার্তা কর না কেন? হযরত ইউসুফ চিন্তা করতেছেন, ভিতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ পাবো কই? কিন্তু হতাশ হন নাই। এর মধ্যে দেখেন যে ভেতর থেকে কান্নার একটা আওয়াজ আইতেছে, পিচ্ছি। জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, ওর একটা ছোট্ট দুধের বাচ্চা, ছেলে, এমন কান্না বের হইছে, থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার একটা মেশিন ছেড়া দিছে, ওয়া ওয়া ওয়া, চলছে গাড়ি, যাত্রা বাড়ি। হযরত ইউসুফ বুঝা গেছেন এই কান্নার মধ্যে কোনো রহস্য আছে, আমার প্রমাণ লুকায় আছে হয়তোবা। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চিটা। জুলাইখা তো মনে মনে খুশি, সান্দু মোল্লা খাইছ ধরা। অস্বীকার করতে প্রমাণ তোমারও নাই আমারও নাই, ব্যাপারটা ঝুলে থাকতো। প্রমাণ বানাইলা পিচ্ছি রে, ওরে জিজ্ঞেস করবে এই অপরাধ কে করছে রে? পিচ্ছি বলবো ওয়া, আর খাইবা বাড়ি। আল্লাহু আকবার। পিচ্চির কান্না থামে না, যেই না খালি দরবারে আসছে, সাথে সাথে পিচ্চির কান্না বন্ধ। মিশরের গভর্নর জিজ্ঞেস করতেছে, হ্যাঁ রে পিচ্চি, অপরাধ কে করছে? দেখেন কাহিনী। পিচ্চি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের মুরগি চোরারা বলতো মোল্লারা কত কাহিনী যে জানে, নাটক, জাদু দিয়া বাইর করছে। কারণ মোল্লারা তো শাপলা চত্বরের অন্যকেও শুয়ে থাকতে পারে, এটা তো এই গোষ্ঠী না, একই তো গোষ্ঠী। ওরা কত কাহিনী করতে পারে, জাদু দিয়া পিচ্চির মুখ থেকে কথা বাইর করছে। এই কথা বলতে পারতো। এই জন্য আল্লাহ এই কথা বলার রাস্তা রাখেন নাই। আল্লাহ পিচ্চির মুখ দিয়া এমন সাইজ করে কথা বের করছেন, লড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি কি বলে, জবান খুলে গেছে। দেখেন পিচ্চির কথাটারে আল্লাহ কোরআনের আয়াত বানাইছেন কেন? সেটার জন্য নবীর পক্ষের কথা, কথার দাম আছে। ওলামাদের পক্ষে যেই কথা আসবে এই কথার দাম আছে, নবীর পক্ষের যেই কথা আসে ওই কথার দাম আছে। বিপক্ষে যাবেন না, ধরা খাবেন ইনশাআল্লাহ। পিচ্চির জবান খুলে গেছে। পিচ্চি বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, হুজুরের জামা চেক করেন। কি বলে? কথা বলে না, পোলাম তার কথা কয়।
হুজুরের জামা চেক করলে কই যদি দেখেন জামার সামনে দিয়া ছেঁড়া তো বুঝবেন হুজুর অপরাধী, জুলাইখা নিরপরাধ। এক পিচ্ছি কারো পক্ষে নেয় না, নাহলে কবি হুজুর জাদু দিয়ে বের করছে। আমি কারো পক্ষ নেওয়ার দরকার নাই, হুজুরের জামাটা চেক করলে বেরিয়ে। যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া তো বুঝবেন হুজুর অপরাধী, জুলাইখা নিরপরাধ। হুজুর ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্য যে দৌড়া থাবা থুবা মারছে, জামার সামনে দিয়া ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে আত্মরক্ষার্থে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। হায় হায়, জামা চেক করে দেখে জামা তো পেছন দিয়া ছেঁড়া। জুলাইখা তো বেডিগত চক্রান্ত বড় মারাত্মক। এই শুনেন, এই গল্প শোনানোর জন্য এত রাত্রে বসায় রাখি নাই, গল্পের এই পর্যন্ত আসি সামনের কোরআনই একটা মেসেজ শোনানোর জন্য। এরপর মিশরের গভর্নর কি করলেন, ইউসুফকে একটা কথা বললেন, হযরত ইউসুফকে, ইউসুফ আরিদ আন হাযা, ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি আর কইরো না, রাইখা দাও, মান ইজ্জতের ব্যাপার, তোমারও ইজ্জত আমগো ইজ্জত। এরপরে ধরছেন জুলাইখারে, ওইটা হচ্ছে সারা দুনিয়ার জন্য মেসেজ। জুলাইখা, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে আরেকজনের কাঁধে চাপাতে হয় না। অপরাধ করছো, মাফ চাও, এটাই হচ্ছে অপরাধীর জন্য সবচেয়ে সহজ তরিকা। অপরাধ করবা, বড় গলায় কথা করবা, খুন করছো, গুম করছো, দুর্নীতি করছো, দেশকে ভারতের কাছে বিক্রি করেছো, এখন ক্ষমা চাও, চিন্তা করবো মাফ করা যায় কি যায় না। কিন্তু বিদেশে বৈশা বৈশা বড় বড় লেকচার দিয়ে দেশে ঢুকা যাবে না। এটা কোরআনই মেসেজ, এটা প্রত্যেকের জন্য মেসেজ। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না। অপরাধ করে কি করতে হয় বলেন? অপরাধ করে কি করতে হয়? সোজা কথা, অপরাধ করে ক্ষমা চাইতে হয়, তাইলে আপোষের একটা সুযোগ থাকে। অপরাধ করে বড় গলায় কথা বললে আরো ফাঁসতে হয়। কথা ঠিক কিনা বলেন? থাক, অন্যদিকে যাবো না, সবাই অনেক গেছে। বলেন, হাসরের মাঠের মানুষের শ্রেণী হবে কয়টা? আরো আছে। এই উম্মতের 70,000 যাবে, 70,000 দল যাবে, প্রত্যেক দলে 70,000 থাকবে, আছে। আমরা এগুলো নিয়ে আর বলছি না, আমি একটা প্রকার দেখালাম। চলেন আমরা 2 নম্বরে চলে যাই। এই সময়ের ভয়ঙ্কর কিছু ফিতনা নিয়ে কথা বলবো, এই জন্য চোখ কান দিল সব খুইলা শুনতে হবে, মনোযোগ সহ শোনা লাগবে। আসেনি মনোযোগ? এত রাত্রে মনোযোগ থাকে আন্দাজি কইলি হয়ে গেল না। পরীক্ষা নিব, ফেল করবেন না তো ইনশাল্লাহ? কয় নাই তো, এখন করলে বাদ দেন, সময় নাই পরীক্ষার। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। ইনশাল্লাহ কয় নাই যে আমার দোষ। ولا تقولوا لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। করব বলবো, এটা যখনই করব বলবো, সাথে সাথে বলবো কি মনে থাকবে তো? এবার ঠিক আছে। আরেক পক্ষ হচ্ছে যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকি নাই একটাও, মনে আছে নি? মাপা যাবে, কেন যাবে না? তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? বিনা হিসাবে বলতে হবে। বিনা হিসাবে হিসাব হবে, কেন হবে না? আল্লাহ একটা খালি, মাশাআল্লাহ, বুঝতে ভালো হয়েছে। একটু হিংস দেই তাহলে জবাব দিতে সহজ হবে। ঈমান না থাকলে কোনো নেকি কাউন্ট হয় না, হিসাব হয় না। তো নেকির পাল্লায় একটাও নেকি নাই, তারা কারা হইতে পারে একটু বলেন তো? কাফের, বেঈমান। ঠিকই তো আছে, কথা ঠিক আছে। কিন্তু আজকে আমি তাদেরকে নিয়ে কথা বলার জন্য বসি নাই, এটা আপনারাও জানেন। তারা যে কাফের বেঈমান আপনারাও জানেন। আজকে আমি এমন একটা শ্রেণী নিয়ে কথা বলবো যাদের নাম মুসলমান,
হয়তো তাহাজ্জুদে পড়ে, মুসলমানের পরিবারের, কিন্তু সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেছেন, সূরা বাকারায় আসছে, আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। সব আমল যদি বাতিল হয়, নেকির পাল্লা খালি, তাইলে বিনা হিসাবে। এই শুনেন, মুরতাদ কারা? আমি এখন মুরতাদের ব্যাখ্যায় যাব না, শুধু অর্থটা বলি, মানে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এটা খুব সাধারণ কথা হয়ে গেছে আমাদের জন্য এখন। কেন জানেন? আমি ছোট্ট করে বলি, এই দুনিয়ার গত শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের একজন, 5 জন ধরলে আমার কাছে একজন, তিনি শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত বড় আজীব এক কথা বলেছেন, ইসলাম থেকে মানুষ নবী আলাইহিস সালামের যুগেও বের হয়েছে, বের হয় নাই? যেমন একটা উদাহরণ শুনেন, তাহলে আপনাদের জিনিসটা আরো পাকাপোক্ত হবে। নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকেন, তো সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, জানেন না? বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ, আমি মাফ করে দিলাম। তবে আল্লাহর একটা নির্দেশ আছে, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যারা মালউন, আল্লাহর নবীকে যারা কষ্ট দিয়েছে এদেরকে ছাড়া যাবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। নবী এই খবর জানেন না? তো নবীও কয়েকজনের নাম বলেছেন যে এদেরকে ছাড়া যাবে না, যেখানেই পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। এরা কারা? এদের নাম সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য শক্তিশালী যে মতটা, শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 15 জনের নাম এনেছেন, যে নবী এই 15 জনের নাম বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। 15 জন কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। 15 জনের নাম নবী বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এর মধ্যে 1 নম্বরটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। এই আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজের পেছায় লুকাইছে। মনে করছে কি মুসলমান কাবার ইজ্জত করে, গিলাফ দিয়ে পেছাইলে আমারে ছেড়ে দিব। এই দেশের রাজনীতিবিদরা ওই খেলাটাই খেলে। এই দাড়ি, এই টুপি, তসবির প্রতি এদেশের মানুষের দুর্বলতা। তো নির্বাচন আসলেই দেখবেন সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে খালি খোঁচাখুচি, আর নির্বাচন আইলেই দেখবেন টুপি টাপি লাগায়া পুরা হাসান বসি, কথা বলে না, হিজাব টিজাব লাগায় আরামে বসিয়া গভীর থেকে উঠে বলে খালি জায়নামাজ খোঁজে, আর প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ করে আমরা হারাইছি। আহা, এইসব নির্বাচনী ধোঁকা। আব্দুল্লাহ ইবনে খাতাল যা কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। জড়াইলে কি নিচে দিয়ে না পাও দেখা যায়? হযরত আলী বুঝছেন ভিতরে আছে একটা, খোলা তরবারি নিয়ে দিয়েছেন দৌড়। আরো 2 সাহাবী দেখছেন যে আলী খামাকা দৌড় দেয় না, কাস্টমার একটা পাইছে রে ভাই, ওরা কিছু না দেখে পিছে পিছে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনে খাতালকে বের করা হয়েছে কল্লা ফালায়া মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে বর্ষার মধ্যে গাইথা দুনিয়াবাসীকে দেখানো হয়েছে, যারা নবীকে নিয়ে গালাগালি করে ওদের শাস্তি এটাই হওয়া উচিত। এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস পড়লে পাওয়া যায় সে মুসলমান হয়েছিল, মদিনা থেকে পালায় আসছে,
রাখালদেরকে হত্যা করে পশুকে নিয়ে আসছে, পশুগুলা নিয়ে আসছে মক্কায়। আইনা গান লেখতো আর নিজের বাঁধি করতো না, কোরআনারে না চাইতো আর এই গান গাইতো নবীর বিরুদ্ধে। এই জন্য তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়েছে। তো কি বুঝা গেল, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যেমন ইয়ামামার বাসিন্দা বনু হানিফের মুসাইলিমাতুল কাজ্জাব, তার অনুসারীরা সব মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়েছে। এই যুগে তার চেয়ে হাজার গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে। কিন্তু পার্থক্য কি? একটা সূক্ষ্ম পার্থক্য সাহেব বলেছেন, এটাই বুঝার কথা। সেটা হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হইতো ও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে ইসলাম থেকে বের হয়েছে ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়েছে, যার কারণেই তো তার সাথে যুদ্ধ করছে সাহাবীরা। কিন্তু আফসোসের কথা, এই যুগে যারা মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ কি এই কথা? 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে থাকার কথা, আমি সে বিষয়ে কথা বলছি না। ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার ওখানে বসে বসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যা তা লেখালেখি করত, গালাগালি, মারাত্মক ধরনের কথাবার্তা। এর মধ্যে একটা ব্লগ ছিল থাবা বাবা রাজীব হায়দার। এদেশের কিছু সাহসী যুবক, ইমানদার, নবী প্রেমিক, আশিক রাসূল, আমি বলি ওদের ঈমান আমার চেয়ে মজবুত। যা আমি করতে পারিনি ও করে দেখিয়েছে। ওই সাহসী যুবকরা আল্লাহর নবীর এই দুশমন রাজীব হায়দারকে কতল করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীরে যে গালি দেয় সে বলে শহীদ। কেন বলেছে এটা? কারণ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। ওর জানাজা হইল শাহবাগে। শাহবাগে কেন জানাজা পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন আপনারা হয়তো বলবেন হুজুর জানাজা তো আপনার মতো কোন হুজুরই পড়াইছে, আপনারা না পড়াইলে তার জানাজা হইতো না। দোস্ত, কথা সত্য, কিন্তু আমার ওই ভাইটাকে জোরপূর্বক নিয়ে দাঁড় করানো হয়েছে। ওরা ওদের জোর দেখাইছে, শক্তি দেখাইছে, মাওলানার শক্তি দেখাইয়া দিছে, ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। কাহিনী হয়েছে না ঠিক? পরের দিন পত্রিকায় আসছে তাকবীর দিছে 3টা। জানাজার তাকবীর কয়টা দিছে? কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করতেছি, ভাই পিছন থেকে কেউ লোকমা টোকমা দেয় নাই যে তাকবীর একটা বাকি রয়েছে? ওই বেটার জবাবটা দিছে বড় ঝাক্কাস। পিছনে যে খাটাসটি দাঁড়াইছে জানলে না জানাজার তাকবীর কয়টা? লোকমা দেওয়ার লেগে তো জানা লাগবো। দোস্ত শুনেন, দুঃখের কথা শুনেন, একসময় বাংলাদেশে ব্যক্তিগত পর্যায়ে অথবা দলবদ্ধভাবে নাস্তিকতার চর্চা হয়েছে, কিন্তু আফসোস, আমাদের বলতে কোনো দ্বিধা নাই, দিলের কষ্ট, আফসোস, আমাদের গুনার শাস্তি হয়তোবা আল্লাহ তাআলা আমাদের কাঁধে এখন এমন এক শাসক চাপায়া দিছেন যেই শাসকদের হাত ধরে এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কেমনে? কয়টা উদাহরণ নেবেন আপনি আমার কাছ থেকে? ট্রান্সজেন্ডারের মতো একটা ভয়ঙ্কর বিষয়, যেটা শুধু ঈমান বিধ্বংসী নয়, যেটা সমাজ বিধ্বংসী, যেটা মানবতা বিরোধী, এমন একটা বিষয় তারা পাশ করে ফেললো। এরা এটার স্বীকৃতি দিয়ে দিল, সমকামিতার স্বীকৃতি দিয়ে দিল। এটা যে বিশ্বাস করবে তার ঈমান কেমনে থাকবে? নতুন করে শুরু হয়েছে আরেক চক্রান্ত। ছেলে আর মেয়ের সমান অধিকারের আওয়াজ উঠতেছে, নারীবাদীরা আছে ক্ষমতায়, আসলে ওরা নারীর অধিকার চায় না, ওদের টার্গেট হচ্ছে ইসলামকে ঠেক দেওয়া। আমার কাছে হাজার উদাহরণ আছে, আপনি একদম সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন এই সমস্ত স্লোগান হলো ভোকাস। যেমন একটা পরে উদাহরণ দেই, বাল্য বিয়ে একটা আওয়াজ আছে সমাজে, শরীয়তের উপযুক্ত সন্তানকে বিয়ে দেওয়ার এই স্লোগান ঠেক দেওয়ার জন্য ওদের এই সিস্টেম। এখন বাল্য বিয়ে আমরাও বলি না বাচ্চাদেরকে বিয়ে করায় দেন, উপযুক্ত হলে দেরি করেন না, এটা হলো কথা, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে না, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء
يغنيهمullahu min fadlihi wallahu wasi'un alim। ছেলে মেয়ে বড় হইলে বিয়ে করায় দেওয়ার সিদ্ধান্ত কার? এটা শয়তান দেখছে তাড়াতাড়ি বিয়ে হইলে আমি জিনা করাবো কেমনে, ওর টার্গেট হলো বিয়েকে দেরি করানো। তো ওদেরকে দিয়ে একটা সিস্টেম বানাইছে এই বয়সের মধ্যে বিয়ে যেন না হয়। বগুড়ার গল্প, এটা আমার গল্প না, পত্রিকা আসছে। এক বাড়িতে বিয়ে হচ্ছে ছোট্ট বাচ্চার, ছোট্ট বলতে ওদের ভাষায় ছোট্ট, শরীয়তের ভাষায় বিয়ের উপযুক্ত। বিয়ে করতেছে ছেলে মেয়ে। আমাকে একটু বলেন বিয়ে করতেছে কে? করাচ্ছে বাবা মা। বলেন করাচ্ছে কে? বয়স বাড়ায় কাহিনী কইরা কাটছাট কইরা সরকারি নথিভুক্ত করবে কাজী। আমাকে আবার বলেন বিয়ে করছে কারা? ছেলে মেয়ে। করাচ্ছে কে? নথিভুক্ত করবে কে? সব কমপ্লিট। এখন হুজুর ডাক দিছে, শুধু কবুলটা পড়াইয়া দিব খুতবাটা দিয়া। যেই না হুজুর খালি বিয়ের প্রোগ্রামে এসে বসছে, কে জানি পুলিশে খবর দিছে, 999 ফোন দিয়ে ওখানে বাল্য বিয়ে হইতেছে। বগুড়ার গল্প। পুলিশ আসছে, পুলিশ আইসা কি করছে জানেন? পুলিশ আইসা ইমামকে গ্রেফতার করছে। খেয়াল করে, পুলিশ আইসা গ্রেফতার করছে কাকে? বিয়ে করলো ছেলে মেয়ে, পুলিশ ধরলো না ছেলে মেয়েকে। বিয়ে করাচ্ছে বাবা মা, পুলিশ ধরলো না বাবা মাকে। সরকারি নথিভুক্ত করছে কাজী, পুলিশ ধরলো না কাজীকে। পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট তো ইসলাম, ওদের টার্গেট ইসলাম। আমি সূক্ষ্মভাবে কয়টা বুঝাবো আপনাদেরকে? ওদের টার্গেট ইসলাম। এখন এই নারীবাদীরা শুরু করছে সমান অধিকার, ছেলে আর মেয়ে সমান অধিকার। বৈষম্য একটা নতুন হিট শব্দ, ওইটারে লাগাই দিছে যে এই বৈষম্য কেন? একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, এই কথা এমন ভাবে আওয়াজ উঠাইতেছে। এখন সাধারণ মুসলমান, আপনারা শক্তিশালী অবস্থান থেকে আপনারা দিন বুঝেন নাই, ওলামারা বলে তো বিশ্বাস করেন। আপনাদের অনেকের দিলের মধ্যে এই সংশয় তৈরি হয়ে গেছে, আরে আমি তো আমার মসজিদে ওয়াজও করি, ওয়াশও করি। কি করি? ওয়াজও চলে, ওয়াশও চলে। যাদেরকে ওয়াশ করি এদের মধ্যে একটা একদিন এসে বলে, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। ও বলা শেষ করার আগে আমি বলে দিছি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কথা তো আমার না রে ভাই, এটা কোরআনের কথা। সূরা আহজাবে আসছে 36 নম্বর আয়াত, 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম ইসলাম। তারপরে আপনাদের ভিতরে একটু খুঁতখুঁত লাগতে পারে, তা আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ভিতরের খুঁতখুঁত দূর করা, যেন ঈমান না হারাইয়া ফেলি। ঈমান বড় দামি জিনিস দোস্ত। দেখেন ওরা কি চায়? সমান অধিকার। ইসলাম দিছে কি? ন্যায্য অধিকার। বলেন এই দুইটা শব্দ শিখেন আগে। ওরা কি চায়? ইসলাম কি দিছে? সমান অধিকার, ন্যায্য অধিকার। বুঝবেন আপনারা, বুঝা দরকার। তো একটা লাম্বু দরকার, আমার লাম্বু। এই আল্লাহর বান্দা কারে আল্লাহ লম্বা বানাইছে, নিজ দায়িত্বে দাঁড়ায় যাস না। এই তুই পিছন দিকে তাকাস কেন? শতানটারে দরকার। হ্যাঁ দাঁড়া, তোর সাইজ দিকে আমি বুঝতেছি না। হ্যাঁ দুইটাই ওঠ, দুটাই ওঠ, স্টেজে যায়। দ্রুত আসো, এত ঢং করতেছে। আব্বা তুমি আসো, চশমাওয়ালা আব্বা তুমি আসো। সমান অধিকার আর ন্যায্য অধিকার দেখেন, ন্যায্য বন্টন। ওই আচ্ছা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এই পাশে দাঁড়াও, আমার পাশে দাঁড়াও। তুমি কোনটা? লম্বাটা তুমি মাঝখানে যাও, তুমি 1 নম্বরে আসো, তুমি একদম শেষে যাও, ওই পাশে যাও। তুমি দাঁড়াইছো আগে দিকে, ঠিক আছে। ধরে নেন, আমি খুঁজা খুঁজা এরকম পারফেক্ট সাইজ বাই করতে আমার দেরি লাগবে। ধরে নেন এই যে লম্বাটা, ওর চোখ যেই বরাবর, পাশেরটার কপাল গেছে ওই বরাবর। ধরে নেন পাশেরটার কপাল গেছে যেই বরাবর, শেষেরটার মাথার উপরে দিয়ে গেছে। ধরে নেন এখন একটা দেয়াল টানা হয়েছে, দেয়ালটার উচ্চতা কত? এই লম্বাটার থুতনি বরাবর। তাহলে চোখ উপরে আছে কিনা? দেয়ালের ওই পাশে কিছু দেখতে চাইলেও দেখতে পারবে কিনা? এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দিকে চলতেছে, 3 জনের দেখা দরকার। এখন দেখার উপায় কি? উপায় হলো একজনের 3টা ইট পাড়াইছে, নে এই 3টা ইট দিয়ে তোদের দেখার ব্যবস্থা হয়ে যাবে।
তো সমান অধিকারওয়ালাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, 3 ইট 3 জনের মধ্যে বন্টন করে দাও, তোরা 3 জনের 3টা একটা একটা করে দিয়ে দিব। দিলে কি হইব, অত আগের থেকে ইট ছাড়াই দেখে, ওর এটা বেকার। মাঝখানেরটারে দিলে ও দেখবে, ও লাভ হইছে। কিন্তু শেষেরটারে যদি এক ইট দেয়, ও দেখবে কিনা, অবঞ্চিত হবে না? হবে। ইসলামকে যদি দায়িত্ব দেওয়া হয়তো এই 3 ইট এই 3 জনের মধ্যে বন্টন করে দাও, তো ইসলাম কি করত? ইসলাম করতো, ওরে বলতো আল্লাহ তো তোরে লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেখস, তোর ইট নেওয়া লাগবে না। মাঝখানেরটারে বলতো তোর তো একটা হইলেই চলে, ওই ল তুই একটা ল। এখন 2 জনে দেখতেছি কিনা, আর ইট রয়েছে কয়টা, ওই 2 ইট দিত, ওই ছোট্টটারে এনে তুই 2টার উপর দাঁড়াইয়া দেখ, এটারে কয় ন্যায্য বন্টন। এটারে কি বলে? আরে বুঝতেছেন কথাবার্তা? জলদি পালায়েন থেকে আমার সামনে থেকে, সর লাভ দেন দিয়ে। এই গভীর রাতে বুঝি আপনার করে সমান অধিকার আর ন্যায্য বন্টন শিখাইতাম। শুনেন শুনেন, ভালো করে বুঝেন। কিভাবে বুঝাবো? আমার সামনে হাজারো উদাহরণ, যেদিকে তাকাই এগুলি তো ক্লিয়ার। ছোট ছেলে আর মেয়ে আইছে বাবার কাছে, আব্বু নানার বাসায় যাবো। কোন জায়গায়? ঢাকা উদ্যান। কই যাও? কেমনে যাবো? হাইটে যাবো নাকি? তো মেয়েরে দিছে বাপে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। হায় হায়, এটা দেখেই তো নারীবাদীরা লাফানো শুরু করেছে, হুজুর গো কাম। মেয়েরে সবসময় ঠগায়। দিছে কত মেয়েরে? ছেলেরে দিছে কত? কিন্তু বাপের পরের কথাটা শুনেও না, বলেও না, বুঝেও না। বাপে পরে কি করছে? ছেলেরে কইছে আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা বলেন তো এবার মেয়ের ব্যালেন্স কত, ছেলের ব্যালেন্স কত? আসলে ঠগলো কে, ছেলে না মেয়ে? কেউই ঠগে নাই। বাপে চিন্তা করছে ছেলে তো শক্ত আছে, বাইরে কাম টাম করতে পারবে, ভবিষ্যতে কামাইতে পারবে, ওর তো ব্যালেন্স আইব না, থাক ওর এটা দিলাম, ও মজা টজা খাইব। এটা হচ্ছে ইসলামের সিস্টেম। কিন্তু ওরা না বুঝে চিল্লায়। আচ্ছা এটা আরো ভালো করে বুঝেন। আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব আজকে মাহফিল হয়েছে, কিছু টাকা টুকা পাইছে, কালকে একটা ভালো বাজার করার নিয়ত করছে। তো বাজারে পাঠাবে, বোর্ডিং ম্যানেজারে ডাক দিচ্ছে, হুজুরের দিকে আসে, কত লাগবে আজকে? বলে 5000 দেন। কত? এই শব্দ সবগুলো আমার সাথে সাথে বলবি, তাহলে মাথায় ঢুকবে। 5000 দেন। তো হুজুর গয়না গয়না 5000 দিছে। কি জন্যে? এই কথাটা সবাই বলেন, কি জন্যে? হুজুরের পিচ্ছি আছে একটা গুড়া, বলে আব্বু আমি একটু বাজারে যেতে চাইবো, যাও। তো বাবা বুঝছে বললাম, তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বাইর করে দিছে, ল মজা খাইস। কি জন্যে দিছে? কত? আগে দিছে কত? কি জন্যে? কথা বলে না। কি জন্যে? যেই ওর সামনে বাবা 100 টাকা ধরছে, ছেলে এমন এক মোচড় মারছে, কি লাগবে না তোমার টাকা, খালি গিফটামি করো। কি হয়েছে তোর? কি হয়েছে? আমি 100 নেব না। কত লাগবে? আমার 5000 দিবা। 5000 কেন? হুজুরে দিছো যে, হুজুর তো বাজার করবে। তো কি আমিও তো বাজারে যাব, সমান অধিকার। এই খেয়াল করেন। আচ্ছা বলেন, এই পিচ্ছির এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? কথা বলেন, বলেন বলেন। এটা বুঝছেন ভালো? পাগলামি বুঝছেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2। কত? লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সূরা নিসা আয়াত 11, 4 নম্বর পারা। ছেলেরে আল্লাহ ভাগ দিয়েছেন কত? মেয়েরে ভাগ দিয়েছেন কত? শাবাশ। ছেলেরে আল্লাহ 2 ভাগ দিল, দায়িত্ব দিয়েছেন 4টা। এই বলেন তাড়াতাড়ি বলেন, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব পোলা পায় না, আমি যেভাবে বলি ওইভাবে বলবি, যেন ওদের কলিজায় লাগে সংশয়বাদীদের, আর সংশয় নিচে দিয়ে বের হয়ে যায়। বল ভাগ কয়টা? দায়িত্ব 0। হ্যাঁ এইভাবে না, আর একটু সুন্দর করে, ভাগ কয়টা? দায়িত্ব 0। শাবাশ। আবার বলেন, আল্লাহ ছেলেরে ভাগ দিছে কত? দায়িত্ব। মেয়ের ভাগ? দায়িত্ব। কেমনে একটু বুঝেন। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কত? দায়িত্ব 4। কেমনে? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের সব দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। তার মানে এই 2 দেওয়া হয়েছে এই 4 গ্রুপের বাজার করে খাওয়াইতে। ঠিক আছে কথা? আপনারা এটা সংক্ষেপে বলেন, বুঝছেন তো? সংক্ষেপে বলেন 2 কেন বাজার করতে? বলেন 2 কেন? বলেন 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব
জিরো কেমনে? বলে ও মেয়ে তুমি 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব দায়িত্ব নাই, ভাগ কেন দেওয়া হইলো? বলে মজা খাইতে। কথা বলেন কি জন্যে? আরে বলেন না কি জন্যে? এবার একসাথে বলেন দুই কেন? বলেন দুই কেন? হুজুরের গল্প মনে আসেনি? আচ্ছা বলেন দুই কেন? এক কেন? আরে মজা খাইতে কইছি। আবার আবার হ্যাঁ আবার মাশাআল্লাহ, হ্যাঁ মুখস্থ করেন। বলেন দুই কেন? এক কেন? আবার আবার দুই কেন? এক কেন? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তাহলে এই দাবি আর ওই পিচ্চির দাবির মধ্যে কোনো পার্থক্য আছে? পাগলামি দাবি কিনা বলেন? অযৌক্তিক দাবি কিনা বলেন? তাহলে ইসলামের বিধান যৌক্তিক না অযৌক্তিক? তুমি শয়তান যুক্তি বুঝো না, এটা তোমার সমস্যা, ইসলামের সমস্যা না। কথা বলেন ঠিক কিনা? দোস্ত শুনেন, কথা শেষ হয় নাই। এমন হাজারো কাজের পরিকল্পনা ওদের মাথায়। পশ্চিমাদের পাঁচটা গোলাম, যেহেতু ওদের কালচার ওদের মিশন বাস্তবায়ন করাই ওদের টার্গেট। আমি বলি বাংলাদেশে একাধিক পাইপ আছে, একটা পাইপ ছিল দাদাদের পাইপ। কাদের? এই পাইপ দিয়ে হিন্দুত্ববাদ এদেশে পাচার হইতো, যার নেতৃত্বে ছিল হাসিনা গগ। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ওই পাইপ আপাতত ক্লোজ হয়েছে, কিন্তু পাইপের নিচে দিয়ে বহুত সাপ লুকায় রয়েছে। মাঝে মাঝে ইসকনের মতো এরকম মাথা বাইর করে। বুঝে আসছে না কথা? এখন আর এই দৌড়ানি মোড়ানি, এখন সোজা সাপের মাথায় কোপ মারা লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরেকটা পাইপ আসছে, আগেরটা ছিল কাদের? দাদাদের। আরেকটা পাইপ আসছে পশ্চিম থেকে, ওটা হলো দাতাদের। ওই পাইপের নাম কি? দাতাদের। ওই পাইপের নেতৃত্বে আছে ইউনুসগং। এই পাইপ দিয়ে এখন পশ্চিমা কালচার পাচারের চেষ্টা চলতেছে। দাদারাও আমাদের না, দাতারাও আমাদের না। আমাদের দেশের পাইপ চলবে মদিনারটা। বলেন কথা বলেন কথা বলেন। এই পাইপ এদেশে ঢুকতে যদি কেউ বাধার সৃষ্টি করে, এই পাইপ দিয়ে যে সুন্নাহ, কোরআন সুন্নাহ এদেশে বাস্তবায়নের জন্য যদি কেউ বাধার সৃষ্টি করে, দল কোনটা করেন আমার জানার দরকার নাই। এটা ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার চেতনা চিন্তার ব্যাপার। উলামায়ে কেরাম, আপনাদের উলামায়ে কেরামের চোখ কান খোলা আছে। উলামায়ে কেরাম যখন কোন ইস্যুতে আপনাদেরকে ডাক দিবেন, তখন আর ভাবার দরকার নাই এই আলেম কোন দলের সাপোর্ট করে। আপনি দেখবেন ঈমান ইস্যু কিনা। ঈমান ইস্যু যদি হয়, আলেমের বিরোধিতা নয়। আমরা অতীতে দেখেছি আলেমরা ঈমান ইস্যুতে যখন আওয়াজ উঠাইছে, আপনারা এই আওয়াজকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি খুঁজেন না, এটা রাজনীতির বিষয় না। ঈমানের ব্যাপার যখন আসবে, আলেমের সাথে বিরোধিতা নয়, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, হযরত হাফিজ জির জমিনে, আল্লামা আহমদ শফীর জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। বাস বাস। মদিনা বল, দিল্লি না মদিনা? তো ঢাকা কি বালানি বেটা? একটা বানাইছে স্লোগান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা আরেক অর্থে আর কি। ওটার অর্থ হইল দালালি না দেশপ্রেম। দিল্লি না ঢাকার বাংলা তর্জমা কি বল? ঠিক আছে না? হ্যাঁ, ওটা ঠিক আছে, এটা ব্যাখ্যা আছে। আল্লাহ মুহতারাম হাজরিন, কয় গ্রুপ গেছে? সময় তো বেশি নাই। কয় গ্রুপ গেছে? তাড়াতাড়ি কর, সময় না আল্লাহ কাশ আইছে। হাইটা আইছে, দুলা খাইতে খাইতে আমার একদম ভিতর গেছে, শেষ হইয়া চোখ মুখ জ্বলতাস। কয় গ্রুপ গেছে? এক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ বিনা হিসাবে, আর রয়েছে কয় গ্রুপ? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. بسم الله. চা খাই না,
খাই না মানে আবার পরে দিয়ে না, আমার নাম মাহফিলে বৈশা খাই না, ব্যাখ্যা না দিলে পরে আবার চা খাওয়ান ছেড়ে বিদায় দেবো, বুঝো না? নেকির পাল্লা যদি ভারী হয় তো জান্নাতি। এবার নেকির পাল্লা ভারী করে কেমনে? নেকি রাখলেই ভারী হয়, শোনা কথা। কিন্তু আল্লাহ জানেন আমরা যে অলস সারাত ফেসবুক টিপাটিপি করবো, এটা আল্লাহ জানেন। তো আল্লাহর রহম দয়া বান্দার প্রতি, আল্লাহ কি দয়া যে তুই বান্দা একটাই কর আমল, আমি আল্লাহর রহমত দিয়ে ওটারে 10টা বানাই দেব। নেকি করবে একটা, উঠবে কয়টা? মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি একটা, উঠবে কয়টা? তাড়াতাড়ি কও। গুনাহ একটা, উঠবে কয়টা? বান্দা খবর কি বলেন? কামাই নাই। তা আল্লাহ বলেন যে আরেকটা বড় অফার দিলাম, রমজান মাস। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। রমজান এমন এক অফারের মাস, তুমি যদি ফরজ আদায় করো একটা, আল্লাহ আমলনামায় উঠায় দিবেন 70টা। সুবহানাল্লাহ। সবাই পড়লো না তো? না বাসায় যাইয়া পড়বেন একবারে? ওযু নাই, সুবহানাল্লাহ পড়তে ওযু লাগে না, পড়েন। হ্যাঁ, তাজমহল রোডে একটা রূপার দোকান আছে। এই দোকানের অনন্য বৈশিষ্ট্য হলো ওই দোকান থেকে রূপা কিনা বাড়িতে আসলে দেহে সোনা হয়ে গেছে। এই আবার যায় তাজমহল রোডে খুঁজিস না, এটা বোঝানোর জন্য বলতেছে। দোকানের বৈশিষ্ট্য কি? বাড়িতে আসলে দেখে রূপা কি হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেন রমজান এমন এক দোকান, এখানে তুমি আদায় করবা নফল, আল্লাহ আমলনামায় উঠায়া দিবেন ফরজের সওয়াব। বান্দা খবর কি? কয় গেছে রমজান শেষ। তো আল্লাহ বলেন যা তোরে এমন একটা রাত দিয়া দিলাম, তুই আমল করবি এক রাত, আমি আমলনামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মন চায় না আর, অনেক কইছি আজকে কথা, কিন্তু এই যেগুলা চুটকি মুটকি ছাড়তেও মন চায় না। এই 1000 মাসের চেয়ে বেশি কত হয়তো বলেন তো? আপনার কথা এখন মোবাইল আছে, টিপ্পা টিপ্পা হিসাব করে আলাম, বড় স্মার্ট আপনারা। আপনি কথা কইেন না, হেরাকুক আপনি তো জানেনই কত? 83 বছর 4 মাস। মাশাআল্লাহ, দেখছেন টিপ্পা টিপ্পা আগে রেডি করে রাখছে, আমি আর কি কমো। শুনেন শুনেন, আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও বেশি। কি বলেছেন? বেশি মানে কি? বেশি একটা আপেক্ষিক শব্দ, ব্যক্তির উপর নির্ভর বেশির পরিমাণ কত হবে। রাস্তায় এক ফকিরের সাথে দেখা, আপনার লগে দেখা, ভাতিজা কালকে একটু দেখা করো, তোমারই অনেক কিছু দেবো। আপনি চেহারা আরেক দিকে ফিরে মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে অনেক কিছু দিব। একই কথা যদি ইলন মাস্ক বলে, দুনিয়ার সবচেয়ে বড় ধনী, আপনি তো ইলন মাস্ককে চিনেন না ভালো করে, এজন্য বুঝবেন না। এই অফারটা যদি ইউনুস মিয়ারে দেয়, কালকে দেখা করে তোমারে খুশি করে দেবো, পুরা উপদেশটা যা আছে সারা রাত ঘুমাইবো না, এই খবর যদি মোদি কাকু জানে, ওর তো কাপড় নষ্ট হয়ে যাবে। এত বড় ব্যক্তিত্ব ইলন মাস্ক। কথা কিন্তু একটাই, কালকে দেখা করে অনেক দেবো। ফকিরের অনেক হয়ে গেল হাসির কারণ, ইলন মাস্কের অনেক হয়ে গেল ঘুম নষ্টের কারণ। কারণ কি? ব্যক্তি বড়, অনেক বড়। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলে বলেন বেশি কত? এখন কারো আল্লাহ যদি 83 বছর 4 মাস মার্কা আল্লাহ লয়ে বইয়া থাকুক, আমগো চলবো না। কি বলেন ভাই? আপনাকে চলবো? তোমার যদি আল্লাহ 83 বছর 4 মাস হলো আল্লাহ হয়, তুমি লইয়া লইয়া জিকির করো, আমাদেরই আল্লাহ চলবো না। বলে তোমার চলবে হলে কত? বলে আল্লাহ আপনি বড় যত। বলে আপনি, আল্লাহ যদি জিজ্ঞেস করেন কিরে বান্দা তোর চলবে হলে কত? বলে মালিক আপনি বড়। সুবহানাল্লাহ কয় না? বান্দা খবর কি? আল্লাহ ঘুম দিছি, গেছে গা, ফজরও শেষ। কয়েকটা কাজ কর, কিছু টাকা পয়সা ম্যানেজ করে মক্কায় পড় হজ উমরার নিয়তে। বলে কেন? বলে একটা মসজিদ আছে, মসজিদুল হারাম। নবী আলাইহিস সালাম বলেন নামাজ পড়ছো মুহাম্মদপুরে যেই সওয়াব, ওই মসজিদুল হারামে নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি সওয়াব। আচ্ছা 1 লক্ষ গুণ বেড়ে গেল, সেটা যদি রমজান মাসে হয়
কত? 70 লক্ষ। যদি লাইলাতুল কদরে হয়, আয় আল্লাহ হিসাব করেন না, বাদ দেন। আল্লাহু আকবার। একটা ইয়ার মধ্যে আপনার ঘরে ফালাইয়া রাখছি আমি, ধোঁয়াশার মধ্যে। এই না ফালাইলে পরে ভেজাল করতেন না, এখন একটা ভেজালে ফালাবেন। এতক্ষণ কি বুঝছেন? একটা প্রশ্ন করব, দেখবো আপনারা বুঝছেন কিনা। আচ্ছা বলেন তো, আমল নয়, এটা শেষ কথা, ঘাবড়ায়েন না, শেষ, আমি কাহিল হয়ে গেছি। ধরেন নেকির পাল্লায় গোটা বাংলাদেশটার যত ওজন, গোটা বাংলাদেশের ওজন কত হবে? কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে, আল্লাহ ছাড়া কে জানে। আরে চন্দ্রিমা উদ্যানের ওজন কত হবে, আল্লাহ ছাড়া কে জানে। বাংলাদেশ তো বড়। এই বিশাল পরিমাণ ওজনের আমল নেকির পাল্লায় কত নাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। আচ্ছা কোন তো দেখি, এই নেকির পাল্লা এবার ভারী হয়েছে নি এত আমল দিয়া? নেকির পাল্লা ভারী না হালকা? কোন, এটা কোন। হ্যাঁ ঠিক আছে, কোন, জোরে কোন, আরো জোরে কোন। আপনাকে দেশে কি এক পাল্লা দিয়া মাপে? তো কেমনে কইলেন ভারী না হালকা? এই নি বুঝাইলাম এতক্ষণ। তো পাল্লা একটা খালি এখন কোন, এখন পল্টি মারতেছে জোলাইখার মতো। আমি যখন জিজ্ঞেস করছি এত আমল নেকির পাল্লা ভারী না হালকা, বলা দরকার ছিল হুজুর, এখনো কথা বলার সময় হয় নাই, পাশের পাল্লায় কি আছে আগে ওইটা বলেন। এখন যে কথা বলবো দেখবেন সব দিনে পল্টি মারবো। পাশের পাল্লায় আছে ভারত সমান ওজনের গুনাহ। এইবার বলেন নেকির পাল্লা ভারী না হালকা? এই যে মাল্লনি পল্টি, আগে আগে কথা কইলাম। আচ্ছা আবার আরেকটা জিজ্ঞেস করি, নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কত? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? সোজা হয়ে গেছে। বলে পাশের পাল্লায় কি আছে আগে ওইটা বলেন। বলে পাশের পাল্লায় আছে আধা কেজি গুনাহ। কদ্দুর? এইবার বলেন নেকির পাল্লা ভারী না হালকা? বুঝছেন কিছু? বাংলাদেশ সমান নেকি দিয়েও পাল্লা ভারী করতে পারেন নাই, অথচ 1 কেজি নেকি দিয়েই পাল্লা ভারী হয়ে গেছে। কি বোঝা গেল? নেকির পাল্লা ভারী না হালকা এটা নেকির পাল্লার উপর নির্ভর না, এটা পাশের পাল্লা গুনার পাল্লার উপর নির্ভর। এই জন্যই আমাদের বড়রা বলেন, আল্লাহ ওয়ালা হইতে চাও তো নেকির প্রতি বেশি মনোযোগ দিলে হবে না, বেশি মনোযোগ দিতে হবে গুনার দিকে, যেন গুনাহ না হয়। গুনাহ করবে না তো একটা সুবহানাল্লাহ দিয়েই তো পাল্লা ভারী হয়ে যাবে। কি ভাই কথা ঠিক? এখন আমাদের মূল ফোকাসটা কই দেওয়া দরকার, মনোযোগ কই দেওয়া দরকার? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? বলেন বলেন, নেকির পাল্লায় না গুনার পাল্লায়? আফসোস আফসোস, আমরা এদেশের মানুষ বিশেষ করে নেকিও করি গুনাহও করি। গুনাহও চলে নাকি? আরে আমি গেছি, শেষ কথা আমার, তেজগাঁও ওই ভূমি অফিসে আমার একটা কাগজ ঠিক করার জন্য বানান ভুল করছে, দোষ হবে। তো একটারে পাইছি পরিচিত, দেখে বলে হুজুর ওই যে স্যার আছে ওই স্যারের টেবিলে যান, ওটা ওনার কাজ। স্যারের টেবিলে যায় বইছি, স্যার তো আর আমার চিনে টেনে না, আর জায়গা মতো চিনলো বলবো না, মানুষের অভ্যাস। তো স্যার কি মাইছেন, আমার এই কাজটা ভুল হয়েছে, এটা ঠিক করে দিতে হবে। হুজুর মানুষ আসছেন, কেমনি বলি এগুলো, ওই আরো স্যারের কাছে যাইতে হবে, টাকা পয়সার দরকার, কেমনি বলি কেমনি বলি। তা আমি তো জানি, হ্যাঁ আমার হাইকোর্ট দেখাইতেছে খামাখাই ফাইলের কাছে, এই ঠিক করে দেওয়ার ব্যক্তি। আমিও নাসর বান্দা, আমি দেমুকে লেখা বলতো তোমাদের, আমার লাগলে রিক্সা ভাড়া দিয়ে দেবেন, কষ্ট করে গেছি। বৈশা রয়েছি আমি জিকির আজকার করতেছি আর দোয়া করতেছি, আল্লাহ এর মনটা নরম করে দাও। এর মধ্যে দিছে জোহরের আজান। হ্যাঁ আমার ভোট করে কয় কি জানেন হুজুর, কিছু দিলে দেন, আমি নামাজে যাব। দেখছেন কারবার, এই বাংলাদেশের অবস্থা। না না এমন করলে হবে না, এমন করলে তো গুনার পাল্লা ভারী হয়ে গেলে আমি নামাজ পড়ে কি, আমি কথাটা বুঝাইতে পারি নাই। এই জন্য আমরা গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটা ছোট্ট ওয়াদা করেন, আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢালকানগরের শেখুল হাদিস আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, হযরত ছোট্ট একটা কথা বলেন, খুব দামি কথা। এই দুইটা কথার উপর আমল করতে পারলে আমার নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা খালি হবে। বলেন নেকি যতই ছোট হোক, বলেন বলেন নেকি যতই ছোট হোক,
ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। এই কথার উপর চললে দেখবেন অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে যাবে, অটোমেটিক গুনার পাল্লা খালি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেকির পাল্লা ভারী করে গুনার পাল্লা খালি করে হাসরে আল্লাহর আদালতে দাঁড়ানোর তৌফিক দান করেন, আমিন।